আচ্ছা, আপনাদেরকে যে নাস্তিক বলে, তো এটাতে কি আপনারা বিরক্ত হন? না না, বিরক্ত কেন হব? মানে আপনাদের নামটাই কি নাস্তিক, এটাই বলা যায়? নাম তো আমার আসিফ মহিউদ্দিন, নাম তো আসিফ নাস্তিক না। মহিউদ্দিন, নাস্তিক তো বলে সবাই। তো এটা কি গালি স্বরূপ কিছু, নাকি এমনি নাস্তিক বললেই হয়? আমরা তো আসলে মনে করি যে মুমিন হচ্ছে একটা গালি স্বরূপ। নাস্তিক জিনিসটা যে গালি স্বরূপ হইতে পারে বা না গালি হিসেবে ব্যবহৃত হইতে পারে, এই জিনিসটাই ভাই আমি বুঝি না। আমার কাছে যেটা মনে হয়, মুমিন হচ্ছে নাকে নবী মোহাম্মদ মুমিনের যে সংজ্ঞাটা দিছে, নবী মোহাম্মদ বলছে মুমিন ব্যক্তি হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো। তাকে যেখানে বেঁধে রাখা হয় সেখানে সে বাধা থাকে। মানে এটা দ্বারা বুঝাইছে যে মানে মুমিন হইতেছে একটা জন্তু জানোয়ারের মতো, যারে দড়ি বাইন্দা যেখানে বাইন্দা রাখবো সেখানেই থাকবে, সে আবার এদিক সেদিক তাকাইবো না, এদিক সেদিক ছুটবো না। মানে হচ্ছে একদম ভক্ত, প্রভু ভক্ত, যে তার মালিক তারে যেমনে পিটাইবো সেমনে পিটান খাইবো, যা কইবো তা শুনবো। এই মুমিন ব্যক্তি হচ্ছে সেই রকম। এখন মুমিন ব্যক্তির যে সংজ্ঞা নবী মোহাম্মদ দিয়ে গেছে, এই সংজ্ঞা অনুসারে মুমিনরা হইল এক একটা পশু তুল্য, এক একটা জানোয়ার তুল্য, যাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, যারা নিজের নিজস্ব বিচার বিবেচনা ব্যবহার করতে সক্ষম না, নিজের যুক্তি বুদ্ধি ব্যবহার করতে সক্ষম না। এই কারণে মুমিন জিনিসটা আমাদের কাছে একটা গালি স্বরূপ। আমরা তাদেরকে আদর করে বলি চুনা হাগা মুমিন, এটা আমরা তাদেরকে বলি। কিন্তু নাস্তিক শব্দটা তো গালির ক্যাটাগরির ভিতরে পড়ে না, কারণ নাস্তিক শব্দের মানে হচ্ছে যার ঈশ্বরে বিশ্বাসের অভাব আছে। বেশিরভাগ নাস্তিককে আমরা দেখছি যে তারা যুক্তি ব্যবহার করে এই কথাগুলা বলে এবং দলিল প্রমাণ সহ দেখায় আমাদেরকে। তাহলে এই জিনিসটাকে গালি হিসেবে আমাদের নেয়ার তো কোনো কারণ নাই, বরঞ্চ চুনাহাগা মুমিন যাদেরকে আমরা বলি, তাদেরই এই জিনিসটাকে গালি হিসেবে নেয়ার যথেষ্ট কারণ আছে। ও, আচ্ছা। তো আমার একটা জানার দরকার আর কি, যে যে নাস্তিকরা যে মারা যায়, মারা যাওয়ার পরে ওনাদের দাফনটা কিভাবে সম্পূর্ণ হয়? নাস্তিকরা যে মারা যায় সবার কথা তো ভাই আমরা বলতে পারবো না, যে প্রত্যেকের মারা যাওয়ার পরে কি ভাবে তাদের দাফন টাফন করবে, সেটা তো প্রত্যেকের ব্যাপারটা তো আমাদের আসলে বলা সম্ভব না। কিন্তু আমরা কয়েকজন, আমরা যারা এইখানে আলোচনা করি, এই আমরা কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের লাশ যেহেতু আমরা যেহেতু মারা যাওয়ার পর আমাদের লাশের যেহেতু আর কোনো দরকার নাই, সেহেতু আমরা যেটা করতে পারি যে আমাদের বডি গুলাকে আমরা ডোনেট করে যেতে পারি, যেন সেই বডি গুলার ভিতরে যে অর্গান গুলা আছে, যেমন ধরেন কিডনি, তারপরে ফুসফুস, লিভার, চোখের কর্নিয়া, এরকমের যে দাঁত, এরকম যে জিনিসগুলো আছে, এগুলা আসলে খুবই দরকারি জিনিস। এগুলা মানুষের জীবন বাঁচানোর জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলা হচ্ছে যে প্রত্যেক মানুষ যদি মারা যাওয়ার আগে যদি একটা উইল করে রেখে যায় যে আমার বডিটাকে আমি মেডিকেল গবেষণার কাজে অথবা অন্য মানুষের কাজে আমি উৎসর্গ করে গেলাম আমার বডিটাকে, তাহলে সে মারা যাওয়ার পরে ডাক্তাররা তার বডিটাকে কেটে তার যেই অ্যাক্টিভ যে অঙ্গ প্রত্যঙ্গগুলা আছে, যে প্রত্যঙ্গগুলা এখনো কাজ করতেছে, সেই জিনিসগুলাকে নিয়ে এমন কিছু মানুষের শরীরে প্রতিস্থাপন করতে পারে যাদের এই জিনিসগুলো দরকার। যেমন ধরেন আপনার মায়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তখন হ্যাঁ। আমি যদি মারা যাওয়ার সময় আমার কিডনি 2টা দিয়ে যাই, এইখান থেকে একটা কিডনি নিয়ে হয়তো আপনার মাকে সেই বাঁচানো গেল। আপনার মা হয়তো একেবারে আরেক কয়েকদিনের মধ্যে মারা যাবে এরকমের অবস্থার ভিতরে পড়ছে, হয়তো আমার কিডনিটার কারণে আপনার মায়ের জীবনটা বেঁচে গেল, আপনার মা একটা কিডনি পেয়ে গেল। যদিও আপনি ওই কিডনিটা পাওয়ার পরে কইবেন আল্লাহর রহমতে আমি কিডনি পাইছি ভাই, আল্লাহর রহমতে আমি কিডনি পাইছি, এক বেড়া আমার মায়ের কিডনি দেয়া গেছে, আল্লাহ তুমি কত মেহেরবান, তুমি কত রহমত, তোমার কত রহমত, এই কথা হয়তো আপনি বলবেন। কিন্তু কিডনিটা আসলে আল্লাহ দেয় নাই, কিডনিটা হয়তো আসলে আমি দিছি, আমার মতো একজন নাস্তিক দিছে, যে মারা যাওয়ার সময় এই কিডনিটা ডোনেট করে দিয়ে গেছিল। এই ডোনেট করে দিয়ে যাওয়ার কারণে আপনার মা সেই কিডনিটা পাচ্ছে। বা ধরেন আপনার বাবা চোখে দেখতে পায় না, বা আপনার ছোট সন্তান
যে মানে চোখটা নষ্ট, দুইটা চোখই নষ্ট হয়ে গেছে, আমার কর্নিয়াটা কাইটা আপনার সন্তানকে দেয়া হবে। সেই সন্তান যেন আপনার সন্তানটা যেন আপনাদেরকে দেখতে পারে, এই পৃথিবীকে দেখতে পারে, পৃথিবী কত সুন্দর একটা পৃথিবী, কত রঙিন একটা পৃথিবী, এই পৃথিবীকে দেখতে পারে। আমার কর্নিয়াটা সেইখানে গিয়ে কাজে লাগবে, আপনার সন্তানের ক্ষেত্রে কাজে লাগবে। এবং আমি এই যে ডোনেট করে দিয়ে যাচ্ছি, এই ক্ষেত্রে কখনো কোনো ভেদাভেদ করা হবে না। কাদেরকে আমার বডির অঙ্গ প্রত্যঙ্গ দেয়া হবে সেই বিষয়ে কোনো ভেদাভেদ করা হবে না। যার দরকার তাকেই দেয়া হবে, যে লিস্টে আছে তাকেই দেয়া হবে। এমন না যে আমি শুধুমাত্র নাস্তিকদেরকে এটা দিব, বা হিন্দুদেরকে দিব, বা ইহুদিদেরকে দিব, যে কেউ এটা পাইতে পারে। মানে বৈষম্যহীন ভাবে এই অর্গানগুলাকে আমি ডোনেট করে দিয়ে যাব, লিস্টে যে উপরের দিকে থাকবে সেই এই জিনিসগুলা পাবে। এখন এই জিনিসগুলা যে আমি দিয়ে গেলাম, এইটা আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের বডি গুলাকে ডোনেট করে দিয়ে যাব, যে যে অংশগুলা কাজে লাগে সেই অংশগুলা যেন অন্য কোনো একজন মানে অসুস্থ মানুষের কাজে লাগে, তাদের জীবন বাঁচানোর জন্য কাজে লাগে। এইটা আমরা করে গেছি, আমি নিজেও করে গেছি এবং আমার পুরো ফ্যামিলি এইটা করে গেছে, আমার বউও করছে, এবং আমি আমার সন্তানদেরকেও বলবো এটা করতে, এবং আমি সবসময় এই জিনিসটা প্রচার করি যেন আপনারাও এটা করেন। এখন আপনার কি মনে হয়, এবং বাদ বাকি যে অংশগুলা থাকবে যেগুলো অকেজো, সেগুলা কোনো একটা মেডিকেল কলেজে দান করে দিব, আমি দিয়েছি। আমি মেডিকেল কলেজের যে স্টুডেন্টরা, সেই স্টুডেন্টরা আমার বডিটাকে কাইটা কাইটা তাদের হাত পাকাবে। মানে হচ্ছে যারা হচ্ছে সার্জারি করে, যারা হচ্ছে চিকিৎসক, যারা অপারেশন করে, আপনারা যেটা মানে দেখছেন না, আপনি অপারেশন করে যে মানুষের সার্জারি যেটাকে বলে, এই সার্জারি যারা করে তারা যখন মেডিকেল কলেজে পড়ালেখা করে তখন তাদের হাত পাকানোর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার হয়। অনেকবার প্র্যাকটিস করলে তারা সুন্দরভাবে বডির ওই জায়গাগুলো কাটতে পারে, কাটাকাটিগুলা ঠিকভাবে তারা করতে পারে। যদি তারা অসংখ্যবার প্র্যাকটিস করে তাহলে তাদের হাতটা ভালো হয়ে যায়। মানে কাটার সময় বডি কোন জায়গাটা দেখেন, বডি তো অনেক সেন্সিটিভ জায়গা, একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু একজন মানুষ মারা যেতে পারে যে কোনো সময়। হ্যাঁ, আপনি যদি একটা রগে বা একটা ধমনীতে যদি একটু এদিক সেদিক বেজায়গায় একটু টান মারেন, তাহলে কিন্তু আর ওই রোগীরা বাঁচানো যায় না। এই কারণে তাদের খুবই ভালোভাবে এক্সপার্ট হইতে হয়। কিন্তু যারা মেডিকেল কলেজে পড়ে তারা যথেষ্ট বডি পায় না, হিউম্যান বডি তারা যথেষ্ট পরিমাণে পায় না, যে সেই বডিটাকে তারা কাটাকাটি কইরা তারা যে দেখবে কোন জায়গায় কি আছে এগুলা দেখবে, এই গবেষণার জন্য তারা, প্র্যাকটিসের জন্য তারা বডি পায় না। আমি আমার বডিটাকে মেডিকেল কলেজে দান করে দিছি, যেন মেডিকেল কলেজের স্টুডেন্টরা আমার বডিটাকে কাটাকাটি কইরা, খোঁচাখুচি কইরা, গুতাগুতি কইরা, তখন তার আমি টের পাবো না। হ্যাঁ, তখন তার আমার কাছে যায় আসে না, আসলে আমি ব্যথা পাবো না। সুতরাং আমি তাদেরকে দান করে দিয়ে গেছি, তারা যত ইচ্ছা খোঁচাখুচি, গুতাগুতি, ঘাটাঘাটি কইরা তাদের হাতটা ভালো করে পাকাবে। এই হাতটা ভালো করে পাকাইতে পারলে তারা আপনার মতো মুমিনের সার্জারিটা ঠিকভাবে ভালোভাবে করতে পারবে। যেন আপনি ঠিকভাবে সার্জারিটা হয়ে যাওয়ার পরে আপনি যেন দুই হাত তুলে আল্লাহর কাছে কইতে পারেন, হে আল্লাহ তোমার রহমত, কত সুন্দর ডাক্তারে, কত সুন্দর ডাক্তারে সার্জারিটা করলো। হ্যাঁ, কি বললেন বুঝি নাই। হ্যাঁ, আল্লাহ যেন জান্নাত দান করে, আল্লাহ যেন জান্নাত দান করে। না, আল্লাহ তো আমারে জান্নাত দান করবে না, আমি তো সারা জীবন আল্লাহরে গাইলা গেলাম, তাই না? আল্লাহ তো আমারে জান্নাত দান করবো না। তো আমাদের, হ্যাঁ বুঝি নাই কথা। হয়তো এটা কোনো অমুসলিম কখনো জান্নাতে যাবে না ভাই, আজ এরা কথা বলে। অমুসলিমরা চিরস্থায়ী জাহান্নামী ভাই, কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে অমুসলিমরা চিরস্থায়ী জাহান্নামী, কোনো অমুসলিম কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। এটা একটা পাগলের মতো কথা বললেন। হ্যাঁ, এটা আপনার তাহলে মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনাকে যিনি যুক্ত হয়েছেন, আসিফ মহিউদ্দিন নামে যিনি যুক্ত হয়েছেন, আপনি একটু আমাদেরকে বলেন তো এই যে বডি ডোনেশন বিষয়ে ইসলাম কি বলে, ইসলামের অবস্থানটা কি বডি ডোনেশন বিষয়ে, সেটা কি আপনি জানেন? না, এই কারণে আমি আপনার কাছে জানতে চাইছি আর কি। এটা মানে আমরা তো আমাদের কথাটা বললাম যে আমরা আমাদের বডিকে কি করব, আপনি একটু বলেন তো দেখি যে ইসলাম এই বিষয়ে কি বলে। না, আমার তো এটা জানা নাই। জানা নাই, তাহলে আমরা একটু জানি নাকি, বলেন আমরা একটু দেখি নাকি। দেখেন, আচ্ছা, আমরা দেখি যে ইসলাম কিন্তু এই বিষয়টাকে সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করছে। হারাম, হারাম, হারাম। এই বডি ডাউন যাইবো না, কিন্তু নাউন যাইবো। নাস্তিক কাফেরদের থেকে নাউন যাইবো, দরকার পড়লে, বিপদে পড়লে, আল্লাহ যদি ঠিক না করে তাহলে কিন্তু নাস্তিক কাফেরদের থেকে নাউন যাইবো, কিন্তু ডাউন যাইবো না। দেখি আমরা কি বলে।
প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ নেই। মরার পরে আপনার কোনো অংশ দেয়া মোটেই জায়েজ নেই, কিন্তু ওই অংশ দেওয়া যাবে যেটা দেখা যায় না, যেটা মানে দিতে পারতেন রক্ত দেওয়া যায় না, সুযোগ নেই। কিন্তু মরার পরে কিছু দেওয়া যাবে না। মৃত্যুর পরে যেটা অনেকে চোখ দেয় এটা হারাম, মৃত্যুর পরে যদি কোনো কারো চোখ কেটে নেয় আর ইয়া কেটে নেয় এটা হারাম। কোনো অংশ কাটা মরার পরে জায়েজ নেই। জীবিত অবস্থায় চোখ দেওয়া যায়, চোখ দেওয়া যায় যায় না, মরলে মোটেই দেওয়া যাবে না। এটা আরেকজন হক চলে আসে, আল্লাহর হক চলে আসে। তখন মরার পরে মানুষের নিজের অধিকার থাকে না, এটা আল্লাহর হক চলে আসে। রাসূল হাদিস আছে, তিনি বলেছেন যে কাসরু এজামিল মাইয়িতে কাকাস এজাম হাই, মরা মানুষের হাত পা ভাঙা আর জীবিত মানুষের হাত পা ভাঙা সমান কথা। আচ্ছা, আসিফ মেহেদী নামে যিনি যুক্ত হয়েছেন, আপনি কি শুনতে পেয়েছেন যে এটা সম্পূর্ণভাবে হারাম? এটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আপনি একটু বলেন তো যে এই বিষয়ে নাস্তিকদের অবস্থানটা আপনার কাছে বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে, মানুষের জন্য উপকারী মনে হচ্ছে, নাকি মুসলিমদের অবস্থানটা বা আপনাদের অবস্থানটা যুক্তিসঙ্গত এবং মানব কল্যাণে উপযোগী বলে মনে হচ্ছে, কোনটা? আপনারটা তো মানব কল্যাণে উপযোগী মনে হইতেছে। এখন ইসলাম অনুযায়ী হারাম, এটা তো আরেকটা বিষয় আর কি। মানে আপনারা যদি এটা হারাম করে রাখেন, তাহলে যাদের মনে করেন কিডনি দরকার, তারা কিডনি পাইবো কই? আল্লাহ আসমান থেকে পাঠাইবো ভাই? আল্লাহ তো হয়তো এভাবে অনেকে তো সুস্থ হয়। অনেকে সুস্থ হয় কেমনে এটা তো বুঝলাম না ভাই। কিডনি দুইটা নষ্ট হয়ে গেলে, অকেজ হয়ে গেলে আপনার কি কিডনি গজাইবো পেটের ভিতরে? অথবা মায়ের নতুন একটা কিডনি গজায়? নতুন অথবা কিডনি কি ভাইয়ের, গজায় ভাই? না আমি বলি অথবা মায়ের তুন একটা দেয় কেউ। মায়ের মনে করেন না, মায়েরও মনে করেন কিডনিতে সমস্যা, তাহলে দিব কেমনে? মনে করেন আপনার বাচ্চার চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেছে, চোখে দেখতে পায় না বাচ্চাটা, এখন কর্নিয়া কি গজাইবো? আল্লাহ কয়ে দিব উপর থেকে আর কর্নিয়া গজাই দিব? নাকি সূরা পেরা ফু দিবেন আর চোখ ঠিক হয়ে যাব? এখন আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে তাহলে হয়তো ভালো হয়ে যেতে পারে। আল্লাহর উপর বিশ্বাস থাকলে কর্নিয়া ঠিক হয়ে যাবে, কর্নিয়া গজায় যাব। ওহ ভাই, ভাই রে ভাই। তাইলে ভাই আর হসপিটাল যাওয়ার দরকার কি ভাই? খাবেন, পানি ভরা খাবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যদি সহায় থাকে তাহলে তো এগুলো উছিলা মাত্র, যে কোনো কিছুতে না। হ্যাঁ, আচ্ছা ফারাজ ভাই, আমি একটা জিনিস বুঝি না যে এই যে মানে মুমিনরা বলতেছে হ্যাঁ, আসিফ ভাই আবার সে হ্যাঁ বলতেছে। ফারাজ ভাই, আমি একটা ভিডিও দেখাবো একটু, মানে ইয়াটা আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে মুমিনরা যদি দেখেন, এই যে আহমদুল্লাহ কয়েকদিন আগে বললো এই সূরাটা পড়লে নাকি যাবতীয় মানে রোগ ব্যাধি, নাকি এই দোয়াটা পড়লে নাকি যাবতীয় রোগ ব্যাধি ঠিক হয়ে যায়। এই ওয়াজটা করার কয়েকদিন পরে সে ইন্ডিয়া গেল পাইলসের চিকিৎসা করাইতে। ফারাজ ভাই, আমি তো বুঝলাম না যে আহমদুল্লাহ সাহেব যেহেতু তার কাছে এই দোয়াটা আছে, সে জানে যে এই দোয়াটা খাস দিলে পড়লে একদম অব্যর্থভাবে মানে সব রোগ সেরে যাবে, সে কেন পাইলসের চিকিৎসা? কালেজিরারও এক্সেস আছে তার কাছে। মানে এই জিনিসটা না বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ভিডিও ছাড়ি, একটু শোনেন, ভিডিওটা একটু শোনেন, দেখেন। আসিফ ভাই আপনিও শুনেন, দেখেন। কারণ ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না। দুর্ঘটনা দেখে যদি পড়েন, ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না। যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পড়ে, বিশ্বনবী বলেন লাম ইউসিবহু যালিকাল বালা, ওই বিপদ তাকে আর ধরবে না। উফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনাম মা কান, সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিষ্ণু বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন, বিষ্ণু বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে।
আচ্ছা, আমরা দেখলাম যে এই যে এই দোয়া আছে, টোটকা দোয়া আছে, এই দোয়াটা পড়লে নাকি সব রোগ ব্যাধি একদম ঠিক হয়ে যায়। তো আসিফ নামে যিনি যুক্ত হয়েছেন, আপনি তো বিশ্বাস করেন এই সমস্ত দুনফুনে, তো আপনি বিশ্বাস করেন নাকি? হ্যাঁ, বিশেষ করি। তাহলে কি আপনি কি আমাদেরকে একটা পরীক্ষা করে দেখাবেন ভাই আজকে, যে আমরা আপনার একটা ইমানের একটা একটু পরীক্ষা নিতে চাই, তাতে ইসলাম ধর্মটাও মনে করেন একই সাথে সত্য প্রমাণিত হয়ে গেল আমাদের সামনে, আপনিও আপনার ইমানের পরীক্ষাটা দিতে পারলেন। কি কন ভাই, করবেন একটা পরীক্ষা? এখন যে পরীক্ষা করুন, আমি তো উত্তর না দিতে পারি। উত্তর দেওয়া লাগবে না তো ভাই, কোনো উত্তর দরকার নেই তো ভাই, পরীক্ষাটা করতে করবেন কিনা? আচ্ছা বলেন। সহিহ হাদিসের ভিতরে আছে যে আপনি যদি 7টি আজবা, সকালবেলা 7টি আজবা খেজুর খান, উৎকৃষ্ট মানের খেজুর যদি আপনি সকালবেলা 7টি আজবা খেজুর খান, তাইলে নাকি নবী বলছে যে তাইলে নাকি সারাদিন কোনো বিষক্রিয়া আপনার উপরে কাজ করবে না। দেখেন, আমি আপনাকে এই সেই সহিহ হাদিসটা দেখাচ্ছি। আপনি আপনার যে কাজটা সেটা হইতেছে যে এই সহিহ হাদিসটা পড়বেন আগে, পড়ে এই হাদিসটাতে তো নিশ্চয়ই আপনি একজন ইমানদার মুসলিম হিসেবে নিশ্চয়ই এই হাদিসটা বিশ্বাস করেন। দেখেন এখানে লেখা আছে, আজবা খেজুর দিয়ে জাদুর চিকিৎসা, সহিহ বুখারী 5769। রাসূলুল্লাহকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলায় 7টি আজবা মদিনায় উৎপন্ন উৎকৃষ্ট খুরমা খেজুর খাবে, সেদিন কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করবে না। এই কথাটা স্বয়ং নবী মুহাম্মদের মুখনিসৃত বাণী। আমি আপনারে মদিনায় উৎপন্ন হওয়া উৎকৃষ্ট মানের 1000 খুরমা খেজুর আপনারে দিব, আপনি সেগুলা সকালবেলা খাইবেন। সকালবেলা খাইয়া তারপরে আপনার একটা ডিব্বা দিব, সেই ডিব্বার ভিতরে কি আছে আপনারা বলবো না, আপনি লাইভে এসে ভিডিওটা অন করে সবার সামনে ডিব্বার ভিতরের জিনিসটা গট গট করে খায় ফেলবেন, খায় আমাদেরকে সবাইকে দেখায় দিবেন যে ইসলাম ধর্ম সত্য, কারণ নবী যেটা বলছে সেটা সত্য। ওই যে ডিব্বার জিনিসটা যে খাইছেন এটাতে আপনার কোনো ক্ষতি হয় নাই। আমরা একটু কয়েকটা ভিডিও দেখি, দেখেন এখানে ভিডিওতে হুজুররা কি বলে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজওয়া ডে, যেটা আজওয়া খাবার, আজওয়া আল মাদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজওয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল, এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন, আমি এত বছর ধরে আজওয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল, এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহ কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজওয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করবে। আপনাদেরকে দিব সেটা হলো আজওয়া খেজুর খাওয়া। সহিহ বুখারী হাদিস নম্বর 5445, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে, সেই ব্যক্তির শরীরে সাম্মুন ওয়ালা সিহরুন, ওই ব্যক্তির শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না, আর কোনো জাদুও কাজ করবে না। আচ্ছা, আমার কাছে অনেক ভিডিও আছে, এরকম অনেক ওয়াজের ভিডিও আছে, আপনাকে বুখারী শরীফের হাদিসটাও দেখাইলাম। আপনি একটু বলেন তো ভাই, এখন যে আপনি এই পরীক্ষাটা করবেন কিনা, আমাদেরকে একটু প্রমাণ করে দিবেন কিনা যে ইসলাম ধর্মটা যে সত্য। আমরা তো বুঝতে পারতেছি না ইসলাম ধর্মটা সত্য কিনা, আপনি যদি আমাদেরকে একটু প্রমাণ দেখায় দিতেন, এটা এই এক্সপেরিমেন্টটা কইরা করবেন। অবশ্যই করব। কবে করবেন ভাই বলেন? এখন আপনি কবে দিতে পারবেন? মানে আপনার তো কয়টা আজওয়া খেজুর দিতে হবে বলেন? ওই যে 7টা হইলে হবে। এখন বাংলাদেশে তো 2 নম্বর পাওয়া যায়, 1 নম্বর তো পাওয়া যায় না। আচ্ছা, আপনি আপনার টাকা পাঠাই দিয়ে আপনার যেখান থেকে ইচ্ছা আপনি খুঁজে পাইতে আপনি ইচ্ছা মতো কিনা লন, আপনার ব্যাপার। 1000 টাকা দিলেই তো হইব নাকি? 1000 টাকার বেশি তো হইব না 7টি আজওয়া খেজুরের দাম, নাকি? না, হয়তো আরো কম হইতে পারে। এখন 1000 টাকাই পাঠাইলাম, ঠিক আছে। 1000 টাকা আপনি নিয়ে 7টি কেন? হ্যাঁ, খাজুরটা তো সৌদি থেকে আনতে হবে, যেখানকার কথা না বলছে। সৌদি আরবের খেজুর এখন ঢাকায় পাওয়া যায়, কি বলেন ভাই? সৌদির খেজুর এখন ঢাকায় অ্যাভেলেবল। এখন মানে 1 নম্বর পর্যন্ত পাওয়া যায়। এখন
এক নাম্বার তো চিনা কঠিন। এক নম্বর আপনি যে তো ওই তাহলে আপনি না হয় 10 পদের কিনলেন, খেজুর না হয় 10 পদের কিনলেন, সবগুলা খাইলেন 7টা কইরা, তাহলে তো কাম তো হইলই নাকি? নাহলে 5,000 টাকাই পাঠাইলাম, আপনি 10 পদের 20 পদের কিনলেন খেজুর 7টা কইরা, তার খাইলেন, সবটি খাইলেন সকালবেলা। হ্যাঁ খাইলাম অসুবিধা নাই, তবে আমি 1 নম্বর খেজুর খাইতে হইব আর কি। আপনি আপনার খুশি মতো খাইবেন, আপনি যে বাইসা বিছা খাইবেন না, এটা তো আমার ব্যাপার না। আমি জানতে চাই না আপনি কোনটা খাইছেন। আপনি গেলে যে আপনার টাকা দিয়ে দিবেন, আপনি নিজের মতো ইচ্ছা মতো কিনা খাইবেন। তারপরে বিকালবেলা আমার সাথে লাইভে আইবেন, ভিডিও অন করবেন, আমি আরেকটা লোকের কাছে একটা শিশি পাঠামু, সেই শিশিটা ওই আমার সামনে খুলন লাগবো, ভিডিও ক্যামেরা অন কইরা ওই শিশিটা হাতে ধইরা গট গট করে সবার সামনে খায়া লাইবেন। পারবেন না ভাই? পারবো, অবশ্যই পারবো। পারবেন। আপনার কি মনে হয় আপনার কিছু হইব না? যেহেতু আল্লাহ নবী বলছেন এই বিষয়টা, এই কথাটা, এটা অবশ্যই সত্যি হবে। কি আর কমু ভাই, কি আর বলবো। আপনাকে কিন্তু দাঁত ভাঙ্গা জবাব দিছি। ফারাজ ভাই কি কিছু বলবেন? কি বলবো বাসি ভাই, কি বলবো এই জায়গার মধ্যে বলেন। বিষ খায়া যদি তার মনে হয় কিছু হবে না, তাহলে আমার মনে হয় যে তার আপনার উচিত ভাই কয়েকটা বিষ, ইঁদুর মারার বিষ আর আজবা খেজুর নিয়ে খায়া নিজের একটু সান্ত্বনা দেওয়া আর কি। আসিফ ভাইকে দাঁত ভাঙ্গা জবাব দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইসলাম জিতেছে। না ভাই, আমি চাই না যে আপনি এইভাবে বেঘরে আপনার জীবনটা হারান, কারণ আপনিও জানেন আমিও জানি যে আল্লাহর নবীর কথায় কাম হইব না, আল্লাহর নবীর কথায় কামায় না, এটা আপনিও জানেন আমিও জানি। না, আমি যেহেতু নবীর কথা বলছে, নবীর কথা তো অবশ্যই সত্য, সত্য কথা, সত্য ঘটনা, এটা তো মিথ্যা হতে পারে না। ঠিক আছে ভাই, আমি পরে আপনি আমার সাথে যোগাযোগ করেন, পরে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? তাহলে আজকে বিদায় জানাই নাকি? আরেকটা কথা, ওই যে কি ভাই, ইকবাল ভাই আছে না? হ্যাঁ হ্যাঁ আছে তো। হ্যাঁ হ্যাঁ, ইকবাল ভাই, ওনার কণ্ঠটা খুবই ভালো লাগে আমার কাছে, কথাগুলো শুনতে খুবই স্পষ্ট, আপনার কথাগুলো খুবই স্পষ্ট, শুনতে ভালো লাগে। কিন্তু ফরাজ ভাইয়ের কথাগুলো আমার কাছে অস্পষ্ট আসে, ছোট ছোট আসে, কথা জোরে আসে না, বুঝতে অনেক সময় কষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনার এই যে ফিডব্যাকের জন্য ধন্যবাদ। তাহলে ভালো থাকেন, আপনাকে বিদায় জানাই আজকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু আগে যে আসিফ মহিউদ্দিন ভাই যেটা বললো যে ওই 10টা আজোয়া খেজুর বা প্রতিদিন সকালে 7টা, কি যাই হোক হাদিসটা যে বললো, এখন ওইখানে বললো যে পরীক্ষা করার কথা, যে আমি টাকা পাঠাই দিব, আপনি সকালবেলায় 7টা খায়ে এরপর ওই বিষ পান করেন, পরীক্ষা করার কথা বললো। কিন্তু এখানে কিন্তু মানে হাদিসটা এরকম যে এরকম অভ্যাস থাকা লাগবে তার, হয়তোবা 6 মাস বা 1 বছর বা এরকম। ওয়েট, আমরা হাদিসটা আবার একটু দেখি, হাদিসটা আবার একটু দেখার পরে আপনার সাথে আবারও কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বের করি হাদিসটা, 1 সেকেন্ড। অভ্যাস থাকা লাগবে বা কতদিন ধরে খাইলে এটা হবে, এরকম কোনো কিছু বলা নাই, যদিও বলা হয়েছে এই অভ্যাসটা হয়তো ভালো অভ্যাস, ইসলামের কনটেক্সটে এই অভ্যাসটা হয়তো ভালো অভ্যাস, কিন্তু এটা যে অভ্যাসটা থাকতেই হবে এমন কোনো কথা তো আমি হাদিসে পাই নাই। আমরা একটু হাদিসটা পড়ি। সাদ হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালবেলায় 7টি আজওয়া মদিনায় উৎপন্ন উৎকৃষ্ট খুরমা খেজুর খাবে, সেদিন, কোন দিন? যে ব্যক্তি সকালবেলায় যদি খায় 7টি আজওয়া খেজুর, তাহলে সেদিন কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করবে না। সকালবেলায় 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন কোনো বিষ বা জাদু তার কোনো ক্ষতি করবে না। কি লেখা আছে ভাই, একটু জোরে বলেন তো ভাই।
আচ্ছা ভাই একটু দাও। উম, যে ব্যক্তি 7টি আজওয়া খেজুর, এখানে এখানে হাদিসের তো ব্যাখ্যা আছে, আরো তাৎপর্য আছে। হাদিসের ব্যাখ্যাতে তো আপনার কাছ থেকে ব্যাখ্যা তো আপাতত আমরা জানতে চাচ্ছি না, হাদিসেই যা কি বলা আছে সেটা এরকম হাদিসের। না যে ভাই আমি রুহান সকালে রুহান সাহেব, রুহান রুহান হ্যাঁ বলেন বলেন। হাদিসের আপনি একটু আগে দাবি করেছিলেন হাদিসের ভিতরে বলা আছে নাকি, না হাদিসের এটা ভিতরে তো বলা আছে, এটা আমি আবারও দাবি করিনি, এটা কথার দাবি করিনি। মাঝখানে কথা বলেন না। আপনি বলেছেন ওই হাদিসে নাকি বলা আছে হ্যাঁ যে ওইখানে প্র্যাকটিসটা থাকতে হবে, এটা আপনি বলেছেন না? হ্যাঁ 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 হাদিসের মাঝে বলা আছে, এটা বলিনি। তাহলে কোথায় বলা আছে বলেছেন? মানে এটার ব্যাখ্যা। না না, ব্যাখ্যাতে আপনি একবারও বলেন নাই। হাদিসের ভিতরে আপনি বলেছেন হাদিসের ভিতরে বলা আছে প্র্যাকটিস থাকতে হবে। এটা আমি বলিনি, এটা আমি বলিনি, এই কথা যে হাদিসের ভিতরে এটা ফারাজ বলা ভাই, আছে। ফারাজ ভাই এই রকমের বাটপার কিভাবে হয় মানুষ, আমি তো বুঝলাম না। ফারাজ ভাই আপনি কি শুনেন নাই সে কি বলছে? হ্যাঁ হ্যাঁ ব্যাখ্যা আপনাদের কাছে রেকর্ড আছে, আপনারা শুনে দেখেন। ব্যাখ্যা শব্দটা তার মুখ থেকে একবারও বের হয়নি। ব্যাখ্যা আমি কি বলছি শব্দটা সে বলেন? পরে অ্যাড করছে, ব্যাখ্যা শব্দটা সে পরে অ্যাড করছে। ব্যাখ্যা শব্দটা আপনি আগে একবারও বলেন নাই। রুহান এত বড় বাটপার কিভাবে হন? আমরা তো এখন আপনার যে বক্তব্য সেই বক্তব্যটা ইউটিউব থেকে বাজিয়ে শোনাবো, এবং শোনা ঠিক আছে, মানে ঠিক আছে, ইউটিউব শোনান। থেকে আমরা কথার মাঝখানে কথা বলেন না ভাই। আপনারা যে কত বড় বাটপার, কত বড় টাউট, কত বড় বাটপার, কত বড় টাউট, মানে এত বাটপার কেমনে হয় মানুষ, এটা একটা অদ্ভুত ব্যাপার। আপনি ব্যাখ্যা শব্দটা একবারও তখন বলেন নাই, যেটা এখন আপনি যখন দেখছেন যে এখানে ইয়া জিনিসটা নাই, তখন আপনি আমরা সেই হাদিস আপনার আপনার যে আপনি যে ইয়া করছিলেন, যে কথাটা বলছিলেন সেটা আমরা এখন শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, একটু আগে যে আসিফ মহিউদ্দিন ভাই যেটা বললো যে ওই 10টা আজওয়া খেজুর বা প্রতিদিন সকালে 7টা কি, যাই হোক হাদিসটা যে বললো, এখন ওইখানে বললো যে পরীক্ষা করার কথা, যে আমি টাকা পাঠাই দেবো, আপনি প্রতিদিন সকালবেলায় 7টা খাইয়ে এরপর ওই বিষ পান করেন, পরীক্ষা করার কথা বললো। কিন্তু এইখানে কিন্তু মানে হাদিসটা এরকম যে এরকম অভ্যাস ফারাজ থাকা ভাই, লাগবে তার। ফারাজ ভাই আপনার এখান থেকে, ফারাজ ভাই আমি শুনতে পাচ্ছি আসিফ ভাই। হ্যালো ফারাজ ভাই আপনার ওইখান থেকে সাউন্ড হচ্ছে না? আপনার এখান থেকে হ্যাঁ, সাউন্ড হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ আমার এখান থেকে সাউন্ড হচ্ছে ভাই, আমি একটু আমি mute বাজাচ্ছিলাম। ফারাজ ভাই, একটু মিউট করেন, ইকো হচ্ছে, কারণ হচ্ছে ও মানে আচ্ছা আচ্ছা পুরো আচ্ছা, ঠিক জিনিসটা আছে ঠিক আছে, একদম ইকো হয়ে আপনি গেছে। ছাড়েন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ছাড়েন তাহলে। আমি একটু ছাড়ি। ফারাজ ভাই এক সেকেন্ড, আমার এই যে এটা একটু প্রবলেম করতেছে, আমি বের করতেছি। আমি ছাড়বো নাকি আসিফ ভাই? আমিও চেষ্টা করি আপনাদেরকে। আচ্ছা, আমি একটু দেখি যে ছাড়া যায় কিনা। হ্যাঁ, ছেড়েছি ফারাজ ভাই। তাহলে আমরা একটু এই ইয়াটা শুনি যে সে কি বলতেছে, এখান থেকে শুনি। যাই, আল্লাহ মাইটি আপনাকে যুক্ত করা আছে, কথা বলেন। ফারাজ ভাই এই রকমের বাটপার যখন যুক্ত হয় তখন থেকে আর কি আসিফ ভাই। হ্যাঁ একটু পেছনে নিচ্ছি, কিন্তু এটা সমস্যা করতেছে কেন? হ্যাঁ এখান থেকে ছাড়ি, একটু দেখি হাদিসটা, আবার একটু দেখার পরে
পর ওই বিষ পান করেন, পরীক্ষা করার কথা বললো। কিন্তু এখানে কিন্তু মানে হাদিসটা এরকম যে এরকম অভ্যাস থাকা লাগবে তার, হয়তোবা 6 মাস। ফারাজ ভাই কি বললো? হাদিসটা এরকম যে অভ্যাস থাকা লাগবে তার, ব্যাখ্যা কি সে একবারও বলছে? না ভাই বলেন। রুহান, আমি আপনার বক্তব্যটা আবারও বাজায় শুনাইলাম। আপনি কি হ্যাঁ ভাই, এর আগ পর্যন্ত ব্যাখ্যা শব্দটা একবারও বলছেন নাকি বলেন নাই? ব্যাখ্যাটা বলিনি, ঠিক আছে, কিন্তু আমি বলিনি যে হাদিসে এটা লেখা আছে। আপনি বলেছেন হাদিসটা এইরকম, আবারও আমরা শুনি, আবারও আমরা হ্যাঁ। শুনবো। তাহলে এখন আবারও শুনছি ভাই, শুনছি। না শুনলে তো হবে না। আপনি যেটা বলছেন, আপনি যেহেতু একজন বাটপার, লুচ্চা নবী মোহাম্মদের উম্মত যেহেতু আপনি, সেহেতু আপনি বাটপারি করবেন, টাউট বাটপারি করবেন, এটা আপনাদের রক্তের ভিতরে আছে, এখানে কিছু করার নাই। আপনারও কিছু করার নাই, আমাদেরও কিছু করার নাই। এখানে বাটপারি যখন আপনি করবেনই, তখন আপনাকে তো বাটপারি ধরায় দিতে হবে। দেখেন কি বলছেন আপনি। পর ওই বিষ পান করে পরীক্ষা করার কথা বললো। কিন্তু এখানে কিন্তু মানে হাদিসটা এরকম যে এরকম অভ্যাস থাকা লাগবে তার, হয়তোবা 6 মাস বা 1 বছর। হাদিসটা এরকম যে অভ্যাস থাকা লাগবে তার, এই কথাটা কি রোহান আপনার মুখ থেকে বেরিয়েছে নাকি আল্লাহর পাছা থেকে বেরিয়েছে? না না না, ঠিক আছে ভাই, ঠিক আছে, বুঝছি। আপনি সাডেন রেকর্ডিংটা পুরো শেষ করতে মানে শেষ এই করেন। কথাটা কি, হাদিসটা এরকম যে অভ্যাস থাকা লাগবে তার, এই কথাটা কি আপনার মুখ থেকে বেরিয়েছে নাকি আল্লাহর পাছা থেকে বেরিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মুখ থেকে বেরিয়েছে, আমার মুখ থেকে বেরিয়েছে। আপনি শেষ করেন রেকর্ডিংটা। রেকর্ডিং শেষ করব মানে আবারও শুনি আমরা। ওই বিষ পান করে এখানে কিন্তু মানে হাদিসটা এরকম যে এরকম অভ্যাস থাকা লাগবে তার, হয়তোবা 6 মাস বা 1 বছর এরকম। ওয়েট, আমরা হাদিসটা আবার একটু দেখি। হাদিসটা আবার একটু এই দেখেন ভাই, এখানে দেখেন, আপনি তো আমাকে শেষ করতে দেননি কথা। শেষ করতে দেননি মানে আপনি তো বলছেন হাদিসটা এরকম যে হাদিসটার ভিতরে আছে। তার আগে আমার তো কথার শেষ সুযোগ দিবেন ভাই, সুযোগ দিবেন কথা বলার। আপনি তো এর আগে এটা বলেন নাই যে হাদিসটার ব্যাখ্যার ভিতরে ব্যাকরণ এই সব গুরু কথাটা বের করেন তো আছে ভাই। এটা বলতে একটু সময় দরকার। লটের মিত্র ভাই, রন ভাই একটা কাজ করেন, আপনার সাথে আলোচনা শেষ, আপনি চলে যান ভাই। মানে নিজ সম্মানে বিদায় নেন। লটের এরকম বাটপারদের সাথে কথা বলবো না, চলে যান ভাই। মানে এত বাটপার কিভাবে হয়? মানে লুচ্চা নবী মোহাম্মদের উম্মত হইলেই যে বাটপারি করতে হবে, এইটা তো ভাই কোনো আইন না। এটা মনে হয় যে প্রি কন্ডিশন, বুঝছেন আসিফ ভাই। মুমিন হইতে হইলে বাটপার হওয়াটা মাস্ট। আগে বাটপার হওয়া, তারপরে মুমিন হবে। মানে মুমিন হওয়ার সাথে সাথে বাটপার হওয়া, যে কোনো একটা। মানে একের মুখের উপরে বাটপারি করে, মুখের উপরে মিথ্যা কথা বলে ফেলে। আমি না বলি নাই, আমি ব্যাখ্যা বলছিলাম। মুখের উপরে মানে গজরের বড় গলা দেখছেন। এখন তার হচ্ছে ভাই, আপনি যদি এরপরে বুঝছেন আসিফ ভাই, বলে নাই, চুপ থাকেন ভাই। একটু লাজ লজ্জা শরম কিছু একটা রাখেন। এরকম বেয়া হইলে তো হবে না, একটু লাজ লজ্জা শরম কিছু রাখেন। এখন তার ডিফেন্স হচ্ছে কি? এখন তার ডিফেন্স হচ্ছে ভাই, হ্যাঁ আমি বলে থেমে গেছিলাম, বাট আমার যদি বলতে দিতেন তাহলে আমি বলতাম না না ভাই, আমি হাদিস বলতেছি, কিন্তু হাদিসের ব্যাখ্যার মতো পুরাই ভাই জাত বাট পার। আপনি ইদার আসিফ ভাই তার সাথে একটা কথাই বলতে পারেন, একটা কথাই বলতে পারেন। সে কোথা থেকে পড়ছে, জাস্ট রেফারেন্সটা, যে এইটার 6-7 মাসের একটা থাকতে হবে, 6-7 মাসের একটা টলারেন্স লেভেল থাকতে হবে, বা প্র্যাকটিস থাকতে হবে 6-7 মাসের আর কি। এইটার রেফারেন্সটা দিতে হবে কিনা, দ্যাটস ইট, এর বাইরে কোনো কিছু না। এরকম ফারাজ ভাই, আমি আপনার গ্যারান্টি দিতে পারি, এই বলদায় কোনোদিন কোনো হাদিসের ব্যাখ্যা গ্রন্থ জীবনে চোখে দেখে নাই। এ পাশা চুলকাইতেছে, ভাবছে নাস্তিকের লাইভে গিয়ে আমি কয়ে দিমু এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হইলো 3 মাস 16 দিন এটা খাইলে এটা হইব। এই সোনা হাগা মুমিন, এই বলদার বাচ্চা বলদায় এটা ভাই বা ঢুকা পড়ছে ফারাজ ভাই। মানে এত মানে প্যাথেটিক কিভাবে হয়, মানে মানুষ এত প্যাথেটিক কিভাবে হয়। আচ্ছা, আমাদের সাথে ইকবাল ভাই যুক্ত হয়েছেন। ইকবাল ভাই, আপনি একটু কথা বলেন তো। ইকবাল ভাই,
তো বিপজ্জনক। ইকবাল ভাই কথা শোনা যাচ্ছে না। আসিফ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে এখন, ঠিক আছে। আচ্ছা আমি একটু বাইরে আসছি আর কি, তো আমি মানে রিলায়েবলি পারবো না, বাট শুনতেছি। হ্যাঁ, যদি সম্ভব হয় আমি কথা বলবো না আর কি। ইকবাল ভাই ফ্রি হবেন কতক্ষণ পরে রাউন্ড? আজকে আমি মানে মানে আমার এখানে পুরো রাত হয়ে যাবে আর কি, বাইরে থেকে বাসে যেতে যেতে আর কি। বাট আমি শুনতেছি আর মানে গাড়িতেই আছে আর কি। হ্যাঁ, তো যদি সম্ভব হয় আমি পার্টিসিপেট করবো না, আদারওয়াইজ জাস্ট শুনি আর কি। হ্যাঁ, কিন্তু ইকবাল ভাই ড্রাইভিং করতে করতে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু আপনার উপর বদদোয়া করবে। জানেন কার থেকে বদদোয়াটা আসবে? ও না, কার থেকে আসবে? যদি আমার ইয়ে সেলফ ড্রাইভিং অন করা আর কি। হ্যাঁ, তারপরে এই কার থেকে বদদোয়া আসবে? এটা ফ্লেক্সটা নিয়ে নিল, একদম টেসলার একদম ফ্লেক্সটা নিয়েই নিল। আসিফ ভাই ফ্লেক্সটা কিন্তু জানে না। টেসলার ফ্লেক্সটা আমি নিয়েই নিলাম, সেলফ ড্রাইভিং অন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে। না ওই যে ভাই আপনি, আচ্ছা ঠিক আছে। না ওই যে কার থেকে বদদোয়া আসবে এটা কি বললেন? আরে এক ট্রাক ড্রাইভারের আপনি ক্যারিয়ার খাই দিচ্ছেন না, বেচারা একটু ড্রাইভিং করতে করতে যে ইয়ে করতো, লাইভ করতো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আজ খালি তার কাছে ফ্লেক্স করার মতো টেস্টার নাই দেখা আপনি তার ক্যারিয়ার খাই দিলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আপনার কথা বলতে থাকেন। আমি বুঝে পরে যে আমরা যে মনে আছে অর্গাজম হয়েও হইলো না যে মুমিনের, হ্যাঁ হ্যাঁ অফকোর্স, ওটা নিয়ে পরে কথা বলবো না, আপনারা এই ব্যাপারটার সাথে শেষ করুন। ওকে, ওটার জন্য একজনের ডাক দিছিলাম বুঝছেন ভাই, পরে নেটওয়ার্ক খারাপ, বেচারা কথাই কই তারেননি। আপনার কুবের গাজীপুরে ডাক দিছি, কুবের গাজীরা ডাক দিছিলাম। ওটা একটা বাটপার ভাই, একদম ক্লাস 1 বাটপার। আমরা বলো বুঝছেন, 2 মিনিট পর পর ভুলা যায় ওরা কি বলছেন, 2 মিনিট পর অটো ভুলা যায়, অটো রিসেট খাওয়া যায় মাথা আর কি। আচ্ছা ঠিক আছে, এনি হ্যাঁ রোহান ভাইয়া, জি আসিফ ভাই আপনি আমরা একটা দেখি রোহানের কাছে। রোহান যদি এখন দাবি করে, যদিও সে একটা বাটপারি করছে, তারপরে তাকে একটা শেষ সুযোগ আমরা দেই যে সে যে দাবিটা করতেছে সেই দাবিটার সপক্ষে কোনো কোরআনের আয়াত, সহি হাদিস অথবা কোনো সাহাবীদের বক্তব্য কি আমাদের সামনে উপস্থাপন করতে পারবে রেফারেন্স সহ। তাহলে আপনাকে আনমিউট করতেছি, আপনি বলেন রুহান যে আপনার কাছে এরকমের কোনো এভিডেন্স আছে নাকি, যে কি কি বলেছি কোরআন হাদিস এবং সাহাবীদের কোনো বক্তব্য, যে এই জিনিসটা 3 মাস 17 দিন কন্টিনিউয়াসলি প্রতিদিন সকালে 7টি আজওয়া খেজুর খাইলে তখন এটা প্রযোজ্য হবে, এছাড়া প্রযোজ্য হবে না। হ্যাঁ বলেন, আনমিউট করে বলেন রুহান, আনমিউট করেন। হ্যাঁ এবার বলেন। তো আমি আপাতত দিতে পারতেছি না, কিন্তু ইনশাআল্লাহ পরবর্তীতে দিতে পারবো। এটা কবে নাগাদ? একটা কথা বলি, দিতে পারতেছেন আপনি তো সেটা পড়ছেন, আপনি তো নিশ্চয়ই না পড়ে তো সেটা বলেন নাই। কোন গ্রন্থ থেকে পড়ছেন সেটা যদি, এই যে কথা আগে শুই না তারপর কথা বলবেন, কথা আগে শুনেন। আপনি নিশ্চয়ই হাদিসের ব্যাখ্যাটা পড়ছেন, যে ব্যাখ্যাতে এরকম লেখা আছে 6 মাস 17 দিন কন্টিনিউয়াসলি এটা করলে তখন বিষক্রিয়ার কাজ করে না। যেই গ্রন্থ থেকে পড়ছেন সেই গ্রন্থটার নামটা বলেন। আমি এটা পড়িনি, আমি এটা একজন ইমামের কাছে শুনছিলাম। ভাই পুরা হচ্ছে কমিউনিটি জাতবাটপার কমিউনিটি, বুঝছেন ভাই, কমিউনিটি শুদ্ধ বাটপার, সিঙ্গেল আউট কোনো বাটপার, মুখ দিয়ে শুরু করে বাটপারি দিয়া শুরু করে মিথ্যা কথা। একটা কথা বলি এখানে, এগুলো একটা সিঙ্গুলার বাটপার না ভাই, জাত বাটপার। এগুলোর কি কোনো লজ্জা শরমের কোনো বালাই নেই না? কোনো মানে কোনো চক্ষু লজ্জা নাই, কোনো চক্ষু লজ্জা নাই ভাই, একেবারে হারাম ভাই, চক্ষু লজ্জা থাকা হারাম, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি হারাম। লোক চক্ষু লজ্জা তো থাকে একটা মানুষের। আমি
কি বলবো, এগুলো একটু মিনিমাম। আচ্ছা আমরা এটার ক্ষমাটা একটু দেখি। রোহান, আপনার বক্তব্য আপনাকে বলতে দেওয়া হবে। আপনি আপনার চেহারাটা একটু, ভিডিও ক্যামেরাটা একটু অন করে আপনার চেহারাটা একটু দেখায় দেন। ভিডিও ক্যামেরাটা অন করেন, তারপর আপনাকে আমি আনমিউট করতেছি। ভিডিও ক্যামেরা অন করেন, আপনার চেহারাটা আমরা একটু দেখি, তারপর আপনাকে আমরা আপনার পরবর্তী বক্তব্য দিতে দিব। আপনি আপনার ক্ষমাটা একটু দেখান। ক্যামেরাটা অন করেন। এখানে ভাই রাত শুয়ে পড়ছে, অন্ধকার পাশে। তেলে লাথি মেরে দিলাম, যান আপনার মানে খামারে চলে যান। আচ্ছা, ধর্ম ছাড়া কি কোন রকম ভাবে দেশ, যেমন ভারতবর্ষের মতো দেশ, সেটা কি এক সূত্রে বেঁধে রাখা সম্ভব? আপনার কি মনে হয়? আমি ধর্ম দিয়ে এক সূত্রে বাঁধা কিভাবে সম্ভব, এটা আগে একটু বলেন। আর এক সূত্রে বাঁধা এটার মানে এটা একটু সিরিয়াস বিষয়। আমি একটু করছি, সেটা হচ্ছে কিরকম, ধরুন ভারতবর্ষ তো একটা মানে এত ডাইভার্সিটির দেশ, এক সূত্রে মানে বুঝবেন, একটু বোঝাবেন এক সূত্রে বাঁধা এইটা মানে জিনিসটা কি এবং এইটার দরকারটা কি? হ্যাঁ ইকবাল ভাই বলছি, সেটা হচ্ছে ধরুন ভারতবর্ষের মতো একটা দেশ, যে দেশটায় ধরুন এত ডাইভার্সিটি, সেটা রিলিজিয়ান হোক বা ধরুন ভাষা হোক, বা এত হাজার হাজার ভাষা এখানে আছে, তো সেই জায়গায় সেখানে ধরুন দীর্ঘদিন যেটা আছে, একটা ধরুন সনাতনী হোক বা সেই হিসাবে আপনি ভারতকে দিয়ে উদাহরণ দেন না, জাস্ট আমি জানতে চাচ্ছি যে ওই আপনি যেটা এক সূত্রে বাঁধার কথা বললেন না, এটার মানেটা কি? এই জিনিসটা মানে এটা কি আইডেন্টিটির কথা বলতেছেন? সবার একটা মানে হচ্ছে যে এত ডাইভার্সিটি আছে, ডাইভার্সিটিটা নষ্ট করে একটা ইসের মধ্যে সবাইকে নিয়ে আসার, একটা ছায়াতলে যদি সবাইকে, একটা আইডিওলজির মধ্যে সবাইকে নিয়ে আসা আর কি। হ্যাঁ ফরাজ ভাই, কিছুটা ইয়ে হচ্ছে। আমি বলছি ইকবাল ভাই, ব্যাপারটা হচ্ছে ধরুন ওয়েস্টার্ন কালচারের সাথে আমাদের তো কালচার গুলো খুব একটা মেলে না, আমাদের এই যে সাবকন্টিনেন্টাল কালচার গুলো খুব একটা মেলে না। তো ধরুন ওখানেও অনেক কিছু পরীক্ষিত কিছু ব্যাপার আছে। ধরুন একটা সময় কমিউনিজম ছিল, একটা সময় ইয়ে ছিল, বা অন্যান্য ধরুন ক্রিশ্চিয়ানিটি ছিল, তারপর মুসলিম তো আছেই। তারা যেমন ভাবে যেটা আছে সেটা আমি বাদই দিলাম, কিন্তু ধরুন ভারতবর্ষ স্বপ্ন ভাই, আমি আসলে আপনার পয়েন্টই বুঝতে পারছি না। আপনি অনেক কিছু বলছেন, কিন্তু মূল পয়েন্টটাতে না গিয়ে আপনি হয়তো অন্য অপ্রাসঙ্গিক কিছু কথা বলছেন। আমি আসলে জানতে চাচ্ছি, আমরা যেটা জানি, ধর্ম মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে। এখন ধর্ম ছাড়া এক সূত্রে বাঁধা, প্রথমত কথা হচ্ছে ধর্ম দিয়ে এক সূত্রে বাঁধা কিভাবে সম্ভব? আমি তো জানি না ধর্ম দিয়ে কিভাবে এক সূত্রে বাঁধা সম্ভব। আর আপনি যদি একটা ধর্ম দিয়ে এক সূত্রে বাঁধতে চান, সেই একটা ধর্মের ভিতরে তো হাজার হাজার ভাগ বাটোয়ারা থাকবে। এ বলবে অমুক, এ বলবে তমুক, এ বলবে নবীর পেশাব খাওয়া পবিত্র, এ বলবে নবীর পেশাব খাওয়া পবিত্র, এ বলবে নবী নূরের তৈরি, এ বলবে নবী মাটির তৈরি। এক ধর্মের ভিতরেই তো গন্ডগোলের অভাব নাই। এন্ড ধর্ম দিয়ে এক সূত্রে বাঁধবেন কেমনে? আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এক সূত্রে বাঁধার দরকারটাই বা কি? এক সূত্রে বাঁধার তো আসলে দরকারও নেই। ডাইভার্সিটি যদি থাকে, এটা তো ভালো ব্যাপার। বিভিন্ন কালচার থাকবে, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের উৎসব পালন করবে, এটা তো সমস্যাটা কোথায় সেটাও তো বুঝতে পারছি না। মানে আপনার এই 2টা পয়েন্ট আপনি একটু স্পেসিফিকলি আমাদেরকে বলেন, যে ধর্ম দ্বারা কিভাবে ভারত ছাড়া। হ্যাঁ, ভারতের ইতিহাস লম্বা ডিসকাশন করার দরকার নেই। ভারতের ইতিহাস কি এত ডিটেইলসে যাওয়ার আমাদের আপাতত এই আলোচনাতে দরকার নেই। আপনি আমাদেরকে আমি ভারত ছাড়া বলতে গেলে বা ভারতের বলতে গেলে আমি ভারতীয় উপমহাদেশের কথা বলছি, এই সাবকন্টিনেন্টের কথা বলছি। ভাই হাইপোথেটিক্যালি বলেন ভাই, কোনো অ্যাকচুয়ালি একটা দেশের ব্যাপারে বলার দরকার নাই তো। আসিফ ভাই তো কোনো স্পেসিফিক ধর্মের কথাও বলেন নাই, তাই না? আপনি জাস্ট একটু আমাদেরকে বলেন যে ধর্ম দিয়ে কিভাবে, ধরেন একটা উদাহরণ দেন, হ্যাঁ, যে ধর্ম এরকম একটা ধর্ম, সেটা কোন একটা দেশে সবাইকে এক সূত্রে বেঁধে রাখছে এরকম কিছু। এবং এরপর আসিফ ভাই যেটা জিজ্ঞেস করলেন আর কি, যে আমাদের ডাইভার্সিটি যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে এক সূত্রে এটা বেঁধে রাখার দরকারটা কি, মানে এটার উপকারিতাটা কি, এটা একটু বলেন আর কি। সেটার ব্যাপারটা হচ্ছে যে এই মানে আপনি একটা দেশের মধ্যে আছেন, সেখানে ধর্ম ধরলাম আমি নেই,
ধর্ম ধরলাম নেই, সেটা ওয়েস্টার্নে কিছু কিছু জায়গায়, ওয়েস্টার্ন তো আর দীর্ঘদিন ধরে সাস্টেন করছে না। ওয়েস্টার্ন ধর্ম নেই কেন ধরবেন ভাই? আপনাকে তো ধর্ম দিয়ে কিভাবে এক সূত্রে বাধা থাকে এইটা দেখাইতে বলতে বলা হচ্ছে, তাই না? তো ধর্ম নেই বলে তারপরে একটা কেস তৈরি করে সেখানে ওই কোনো একটা সমস্যা আছে এইটা দেখানোর তো কোনো মানে হয় না। আগে একটু বলে নেন যে ধর্ম কিভাবে এক সূত্রে বেঁধে রাখে। আমরা তো ভাই বললাম, তাই না? আমি স্পেসিফিকই বলছি, আমি ভারত নিয়েই বলবো। কারণ হচ্ছে ভারত ধরুন হিমালয় থেকে আর একেবারে পুরো একদম পুরো সাগর পর্যন্ত, মানে হচ্ছে দক্ষিণে ভারত মহাসাগর ভাই এগুলা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। যে ইনফরমেশন গুলো এখানে দরকার নাই, কোথা থেকে কোন পর্যন্ত, এই ইনফরমেশনটা এই আলোচনাতে আসলে প্রয়োজন নাই। আপনার কাছে যেটা জিজ্ঞেস করা হচ্ছে ভাই, একটু শোনেন যে ধর্ম দ্বারা কিভাবে একটা বিশাল জনগোষ্ঠীকে এক সূত্রে বেঁধে রাখা সম্ভব, এটা আগে একটু বলেন। একটা কোনো উদাহরণ আছে আপনার কাছে যে এই ধর্মটা দ্বারা অমুক জনগোষ্ঠীকে এক সূত্রে বেঁধে রাখা সম্ভব হয়েছে? হ্যাঁ, ভারতবর্ষে ধরুন সনাতন ধর্ম হোক বা সনাতন ধর্ম কোনো ধর্ম না, সনাতন ধর্ম বলে কোনো ধর্ম নাই ভাই। ধর্ম নেই। ভারতে কয়েক হাজার ধর্ম ছিল, আছে। তারা প্রত্যেকেই তাদের ধর্মগুলা পালন করছে, যুগের পর যুগ ধরে তাদের ধর্মটা পালন করছে। প্রত্যেকের ধর্ম আলাদা ছিল। কেউ শীতলা দেবীর পূজা করছে, কেউ মনসা দেবীর পূজা করছে, কেউ কালীর পূজা করছে, কেউ গণেশের পূজা করছে। এখন পর্যন্ত উত্তর ভারতে গেলে যেই হিন্দু ধর্মের যেই রূপ আমরা দেখি, পশ্চিমবঙ্গে গেলে তার একদম উল্টাটা দেখি। পশ্চিমবঙ্গে দুর্গাপূজা হয়, উত্তরবঙ্গে দক্ষিণ ভারতে দুর্গাপূজা হয় না। আপনি উত্তর ভারত বোধহয় বলতে চাইছিলেন। হ্যাঁ, উত্তর ভারত বলতে চাইছি। তো এই রকমের এটাকে তো সনাতন ধর্মর কোনো ইউনিফাইড ফর্ম নাই। এটা অনেকগুলা ধর্মের আসলে একটা সম্মিলন, বা অনেকগুলা ধর্মকে একসাথে এই হিন্দু ধর্ম বলা হয়। এটা তো কোনো ধর্ম না তো ভাই। না, আপনি ঠিকই বলেছেন, ধর্ম আর এবং একই সাথে যখন এই যে ব্রহ্মার বিষ্ণুর যে পূজারী এবং শিবের যে পূজারী, যুগের পর যুগ ধরে এরা মারামারি কাটাকাটি করছে ভারতে। যুগের পর যুগ ধরে তারা যুদ্ধ করছে একজন আরেকজনের সাথে। বলছে, এই রাজা বলছে যে আমি বিষ্ণুর পূজারী, বিষ্ণু হচ্ছে শ্রেষ্ঠ, আর এ বলছে শিব হচ্ছে শ্রেষ্ঠ। এটা নিয়ে ভারতে যুগের পর যুগ ধরে লক্ষ লক্ষ মানুষ হত্যা করা হয়েছে। আবার এরা যখন আবার বাংলাদেশের এই অঞ্চলটাতে আসছে, এই অঞ্চলের মানুষ ছিল তখন বৌদ্ধ, তখন তাদেরকে আবার কচুকাটা করছে। ভাই এটা তো কোনো ধর্মই না, আর এটা একসাথে এটা আপনি বলছেন আমার সাথে ইচ্ছে মৃত্যু ভাইয়ের একদিন কথা হয়েছিল, এবং ব্যাক স্টেজে অনেকক্ষণ কথা হয়েছে, ফারাজ ভাই ব্যাক স্টেজে রেখেছিলেন। আচ্ছা, আমি এটা আপনারা এই কথাটা বলেন যে বৌদ্ধ ধর্মের উপরে যে আঘাত বা বৌদ্ধ ধর্মের হত্যা করা হয়েছিল, এর সিগনিফিকেন্ট কোন রকম রেফারেন্স আপনি একটু দেখাতে পারবেন আমায়? এখন আপাতত তো এখানে আমরা নিয়ে বসিনি সেই জিনিসগুলা। এই জিনিসগুলো আপনি চ্যাটজিপিটিতে আপনি একটু করুন, আমি এটা নিয়ে একটুখানি দেখেছিলাম। মৃত স্বপ্ন ভাই প্লিজ, আপনি যেটা নিয়ে আসছেন যে ধর্ম, আপনার জাস্ট ফর্মেটটা দেখেন, ধর্ম ছাড়া কি এটা সম্ভব? এই যে কথাটা, ধর্ম ছাড়া কি এটা সম্ভব? আপনি কিন্তু একটা পজিটিভ, কোনটা সম্ভব একটা পজিটিভ কিছু বলতেছেন। ধরেন ধর্ম ছাড়া কি ভাই ধর্মের নামে খুনাখুনি সম্ভব? না ভাই, সম্ভব না। কিন্তু আমরা কিন্তু পজিটিভ কিছু বলছি, ধর্ম ছাড়া কি ভাই মানুষজন ইয়ে করতে পারে, মানে সমাজে প্রোগ্রেস আনতে পারে? আপনার যদি মনে হয় আনতে পারে না, আপনি একটু যুক্তি দেন আর কি, যে ভাই ওই যে ধর্ম ছাড়া কেন সম্ভব না। আসিফ ভাই তো বহুক্ষণ যাবত জানার চেষ্টা করতেছে যে ধর্ম দিয়েই যদি কোনোভাবে শুধুমাত্র ধর্ম দিয়ে সম্ভব হয়, এটা একটু বলেন কিভাবে আপনি জানেন শুধুমাত্র ধর্ম দিয়ে? যদি না বলতে পারেন তাহলে তো আপনার পয়েন্টটা যেটা যে ধর্ম ছাড়া হবে কিনা, এটা উত্তর হয়ে গেল যে হ্যাঁ সম্ভব। আপনি একটু দেখান কোন জিনিসটার কথা বলতেছেন যেটা শুধুমাত্র ধর্ম দিয়ে সম্ভব। আচ্ছা, আমি এটা এই স্পেসিফিকেশনই বলছি যে সেটা হচ্ছে ধরুন মোর দ্যান 5000 ইয়ার্স ধরে ভারতীয় সভ্যতা বেঁচে আছে, এবং সেই ভারতীয় সভ্যতা একটা মানে হয়তো বিভিন্ন সেখানে মত আছে, বিভিন্ন হয়তো পথ আছে, নানা রকম কিছু আছে, কিন্তু
একটা জায়গায় তারা কেন্দ্রীভূত হয়ে মানে একটা কোনো কিছুর উপরে, সেটা ধরুন সনাতনটাকে ধর্ম আমি ধরছি না, আসিফ ভাইয়ের কথা একেবারেই ঠিক, সনাতন কোনো ধর্মই নয়, যেটা জাস্ট গতিশীল একটা প্রবহমান একটা জিনিস, সেটাকেই সনাতন বলা হয়। এবং সেই যে তার ছত্রছায়া, সেটা যে কোনো ভাবেই হোক না কেন, এবং তার অধীনে অনেক কিছুই আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, শিখ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তাদের আমি দুঃখিত আসলে আপনাকে আমি এটা বলে দিই, আপনি আপনার উত্তরটা এখান থেকে নিয়ে নেন। আমাদের জীবনকে সুন্দরভাবে চালানোর জন্য তো প্রোগ্রেসিভ সমাজে, যেখানে আমাদের অধিকারগুলো, ব্যক্তি স্বাধীনতার কথা যেগুলো আমরা বলি আর কি, সেই অধিকারগুলো সংরক্ষিত থাকবে, এরকম একটা সমাজে থাকার জন্য এমন কোনো ক্ষেত্র নাই যেখানে ধর্মকে আমাদের দরকার। ঠিক আছে, এমন কোনো ক্ষেত্র নাই ভাই। অনেকে এসে বলেন যে ভাই ভাই এই মানুষগুলো এতদিন যাবত ধর্ম পালন করছে, ভাই আপনার যদি এখন হঠাৎ করে ভাই ধর্ম উড়ে দেন, তাহলে এরা করবো কি ভাই? তারা এখানে এই সব খুন খারাপি করবে, এই করবে, আবিজাবি করবে, এগুলোর উত্তর আমরা বহুবার দিচ্ছি। বাট সংক্ষেপ আপনাকে বলে দিচ্ছি যে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে ধর্ম থাকার কারণে, শুধুমাত্র ধর্ম থাকার কারণে আমরা একটা ভালো কিছু পাচ্ছি। ঠিক আছে, এমন কোনো ক্ষেত্র আপনি দেখাতে পারবেন না। এখন এখান থেকে আপনার উত্তরটা নিয়ে নেন যে ধর্ম ছাড়া সম্ভব হবে কিনা। এখন যেটা সম্ভব হবে কিনা আপনি জিজ্ঞেস করতেছেন, সেই কাজটা যদি আমরা সবাই চাই, মানে এটা অবজেক্টিভলি ভালো, তাহলে অবশ্যই ধর্ম ছাড়া সেটা সম্ভব। ঠিক আছে, আপনাকে যতবার প্রশ্ন করা হয় আপনি কিন্তু একটা ওই মানে বর্ণনামূলক, ব্যাখ্যামূলক আপনার হিস্ট্রি টিস্ট্রি এগুলো দিয়ে এগুলোর ভিতরে চলে যাচ্ছেন। তো আমার এই কথা থেকে আপনার উত্তরটা নিয়ে নেন কাইন্ডলি। ধর্ম কোনো ধরনের ভালো জিনিস, ভালো কাজ করতে যেটা অবজেক্টিভলি আমরা দেখাইতে পারবো ভালো, কোনো ধরনের কাজ নাই সেরকম যেটার জন্য ধর্ম মাস্ট। ঠিক আছে ভাই? না, সেটা আপনি ঠিকই বলছেন, সেটা আপনি ভবিষ্যতের ব্যাপার নিয়ে বলছেন বা আধুনিক সমাজ নিয়ে সেটা বলছেন। আচ্ছা ভাই, একটা ভালো কাজ দেখান তো প্লিজ, যেটা ধর্ম ছাড়া একটা সমাজের মানুষ করতে পারবে না, একটা সমাজে সেই কাজটা মানে হবে না আর কি, মানে গ্রহণযোগ্য হবে না ধর্ম ছাড়া। যুক্তি দিয়ে সে করতে পারবে না, শুধু তার ধর্ম লাগবেই, ধর্ম ছাড়া এটা করা সম্ভবই না। না, প্রয়োজন নেই। আমি পূজা করতে পারবে না, না 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 না, সেটা আসিফ ভাই, ফারাজ ভাই, ওটারও প্রয়োজন নেই। পূজায় তো আমরাও নেই, আমিও তো পূজায় নেই, আমি সেটা বলছি না। ধরুন ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে কালচার। আমি ভারতের পরিপ্রেক্ষিতে এই কারণে বলছি, যেহেতু এটা আসিফ ভাই এটা ভালোভাবে বুঝবেন এবং অ্যানালিসিসটা করতে পারবেন। তার কারণ হচ্ছে আমাদের মধ্যে তো কিছু এই জিনিসগুলো আছে, এখনো পর্যন্ত কিছু কিছু সত্তা কিছু কিছু রয়েছে, সেই জায়গাগুলো থেকে আমরা যে বেরোবো, বা ধরুন আমাদের এই যে এত পরিবর্তন, বা আমাদের ধরুন কালচার, আমাদের যে সমস্ত কিছু নির্ভর করে আছে কিন্তু একটা ধর্মের উপরে বেস করে। আজকে ধরুন বাংলাদেশের টোটাল ড্রেস কোডটাই চেঞ্জ হয়ে গেছে কেবলমাত্র ধর্মের জন্য। আজকে ধরুন একটা ইউনিফাইড, যদি আপনি ইন্ডিয়ার কথা বলেন, আমি সেটা বলতে পারেন মিডিলে মধ্যযুগের আগের কথা বলছি, বা তার মানে মুসলিম যে মুসলিম অ্যাটাকিং ইয়েগুলোর আগে বলছি, সেই সময় যা ছিল, সেই সময়ও ধরুন আমাদের তো সঙ্গীত বলে জিনিসটাই থাকতো না, আমাদের কোনো কালচার বলেই জিনিসটা থাকতো না। যদি আমার তো মনে হচ্ছে আপনি ধর্ম দিয়ে কি কি খারাপ সেইটার বর্ণনা দিচ্ছেন ভাই। না, আপনি গান শোনেন না? আপনি তো আপনার পয়েন্টের বিরুদ্ধে বলছেন স্বপ্ন ভাই। আপনি যে পয়েন্টটা আমাকে, যেই কোশ্চেনটা আমাকে করেছেন, যে সেই কোশ্চেনটার ভিতরে যে পয়েন্টটা ছিল, হিডেন পয়েন্টটা ছিল, সেই পয়েন্টের বিরুদ্ধে এখন কথা বলছেন। আমি তো আসলে বুঝতেছি না। হতে পারে হয়তো সেটা আপনি হয়তো সেটা বুঝেছেন, আমি বুঝিনি, সেটা আমাকে একটু বুঝিয়ে দিন একটু। মানে কেউ যদি জিজ্ঞেস করে যে ধর্ম ভাই, ধর্ম ছাড়া এই যে একটা জনগোষ্ঠীকে আমরা কিভাবে এক সূত্রে বাঁধবো ভাই, এটা তো কিভাবে বলেন ভাই, আসিফ ভাই বলেন, কিভাবে ধর্ম ছাড়া আমরা একটা এই কোশ্চেনটার ভিতরে যেই জিনিসটা লুকায় আছে, মানে যে কোশ্চেনটা করতেছে সে আসলে বোঝাতে যাচ্ছে ধর্ম ছাড়া ভাই সম্ভবই না। হ্যাঁ, সম্ভবই না, এইটা হচ্ছে তার স্টেটমেন্ট। এই কোশ্চেন থেকে, এই যে কোশ্চেনটা থেকে যে স্টেটমেন্টটা আমরা পাই, সেই স্টেটমেন্টটা হচ্ছে ধর্ম ছাড়া এটা সম্ভব না, এইটা সে আসলে বলতে চাচ্ছে। এবং একদম ঠিকই বলছেন আপনি। হ্যাঁ, সেটা সেই আপনার সেই আপনার কোশ্চেনের ভিতরে যে হিডেন স্টেটমেন্টটা ছিল, সেই স্টেটমেন্টটা আমি ক্লিয়ার করলাম। এবং আমরা দেখাইলাম যে ধর্ম দ্বারা আসলে কখনোই কোনো জায়গাতে
এক সূত্রে কাউকে বাধা যায় নাই, সম্ভব হয় নাই, অসম্ভব একটা ব্যাপার, এবং এটার আসলে কোনো প্রয়োজনও নাই এক সূত্রে বাঁধার। কেন মানুষকে আপনি মানুষের চিন্তার স্বাধীনতা হরণ করে তাদেরকে এক সূত্রে তাদের একটা মানে মুক্ত চিন্তার পথটা রুদ্ধ করে দিয়ে তাদেরকে একই ভেড়ার পালে পরিণত কেন আপনার করতে হবে? একই মানে মানে উট মানে নাকে দড়ি বাঁধা উটের মতো কেন তাদেরকে বানাইতে হবে? এই জিনিসটা তো আমরা বুঝলাম না। তারা বিভিন্ন চিন্তা করবে, বিভিন্ন ধরনের, কেউ ছবি আঁকবে, কেউ মানে গান গাইবে, কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। এটাই তো হচ্ছে গিয়ে একটা ডাইভার্স সমাজের একটা বৈচিত্র্যময় একটা সমাজ ব্যবস্থা থাকবে। সেখানে বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করবে এবং বিভিন্ন মতের সপক্ষে যুক্তি উপস্থাপন করবে। এটাই তো একটা সমাজের বৈশিষ্ট্য হওয়া উচিত। সেখানে কেন একই সূত্রে বাঁধতে হবে? আমি তো ইউরোপে দেখতেছি এমনকি এখানে জাতীয়তাবাদের কনসেপ্ট উঠে গেছে, কোনো বর্ডারও নাই। দরকার কি একই সূত্রে বাঁধার? যদি তাদের মানে অধিকারগুলা সংরক্ষিত থাকে, যদি মানবাধিকার সংরক্ষণ হয়, তাহলে আর কিসের দরকার আমাদের ওই যে একই সূত্রে বাঁধা? আমি আর অমুকে একই সূত্রে বাঁধা, আমার একই সূত্রে বাঁধার দরকার কি ভাই? ওই জিনিসটা এখনো বুঝতে পারিনি ভাই, একই সূত্রে আর কি ওটা ধরেন ওরা কি এক ইউনিফর্ম করবে নাকি, বুঝতে পারছেন? ওই জিনিসটা আমি এখনো বুঝি নাই যে মানে একই ধরনের চিন্তা ভাবনা করবে, এটা কি বলতে যাচ্ছেন ভাই? একই চিন্তা ভাবনা করবে আমি বলতে চাইছি না, মানে একই সূত্রে বাঁধা একটা জাস্ট একটা প্লিজ ভাই বর্ণনামূলক ওই যে আপনার রচনামূলক প্রশ্ন না ভাই, জাস্ট একটা সংক্ষেপে এক দুইটা শব্দ ব্যবহার করে কি আপনি বলতে পারবেন না যে একই সূত্রে বাঁধা একটা অ্যাট্রিবিউট, একটা বৈশিষ্ট্য, যেটা একই সূত্রে বাঁধা একটা বৈশিষ্ট্য, জাস্ট বলেন খালি। হ্যাঁ, যেটা আমরা প্রিফার করবো আর কি, এরকম একটা কিছু। ধরুন উত্তর ভারতে হিন্দি ভাষা কথা বলে এবং ধরুন অধিকাংশই হচ্ছে ধরলাম যে হিন্দু ধর্মাবলম্বী। দক্ষিণ ভারতে দ্রাবিড় কালচার চলে এবং সেখানে ভাই কয়েকটা শব্দে বলতে বলা হয়েছিল, কয়েকটা শব্দে কি বলা সম্ভব যে একই সূত্রে বাঁধা জিনিসটা কি? কারণ আপনাকে বলতে দিলে আপনি একটা হিস্ট্রি বলা শুরু করবেন। হ্যাঁ, না আমি বলবো না। আচ্ছা ঠিক আছে, আমরা ভারতীয়, এই শব্দটাই হচ্ছে এক সূত্রে বাঁধা। এটার দরকার কি? আমরা ভারতীয়, এটার দরকার কি? এটা দিয়ে কি হবে? তাহলে তো আমাদের সমস্ত রাজ্য হিসেবে টুকরো টুকরো হয়ে যাবে। টুকরো টুকরো যদি হওয়ার প্রয়োজন হয় তাহলে টুকরো টুকরো হবে। যদি দেখা যায় যে এত বড় রাষ্ট্র কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে টুকরো টুকরো হবে। তাতে সমস্যাটা কোথায়? সেটা কি ভালো? খারাপ কিসের? আজকে যদি ধরুন বাংলাদেশেও যদি এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় মানে ভাষাগত ভাবে যদি শুধুমাত্র আলাদার জন্য যদি আলাদা যদি তাদের মানে সেন্ট্রালে যদি তাদের রাইট গুলা ভায়োলেট হয় তাহলে আলাদা হয়ে যাবে, অসুবিধা কোথায়? আমাদের সেন্ট্রালি রাইট আছে ভাই। ভারতে তো সবাই ভারতে এই জিনিসটা তো অলরেডি একই সূত্রে বাঁধাই তো ভাই। এখানে এটার সাথে ধর্মের কি সম্পর্ক? উনি যে উদাহরণটা দিলেন যে ভারতীয়, তো ভারতীয় নাগরিক এরকম কি কেউ আছে যে ভারতীয় না ভাই? ভারতীয় নাগরিক সবাই তো মানে তাদের চিন্তা ভাবনা যত ডিফারেন্টই হোক না কেন, তারা তো সবাই অলরেডি ভারতীয়। এটা একই সূত্রে বাধা আছে। আমি এই যে আপনি বলছেন যে ধর্ম ছাড়া, এটার সাথে ধর্মের সম্পর্কটা কি? তারা তো ওখানে জন্মগ্রহণ করলেই ভাই, তাদের যে ধর্মই হোক না কেন, তাদের বাবা মার ধর্ম যেটাই হোক না কেন, তারা তো অটোমেটিক্যালি তারা ভারতীয়, তাই না? তো এটা তো অলরেডি আছে, এটা তো ধর্মের কারণে হয় নাই, এটাও তারা ওই দেশে আসে বলে ভাই তারা ভারতীয়। এটার সাথে ধর্মের সম্পর্কটা কি? এবং আরো তো অনেকগুলো জিনিস আমরা আনতে পারি, আমরা যে আমরা মানুষ সবাই একই সূত্রে বেঁধে গেলাম। একই সূত্রে তো বাধা অলরেডি আছি আমরা মানুষ, তাই না? এখানে আর আসিফ ভাই আরেকটা সূত্র দিয়ে বাঁধতে কেন হবে ভাই? আমি তো বুঝলাম না যে মানুষ একটা ব্যাপার, আমরা প্রাণী, আমরা এক ধরনের, আমরা একটা সামাজিক পশু, একই সূত্রতে বাইতে গেলাম। তাহলে তো আরো বড় সূত্রটা আরো বড় হইলো। আমরা যদি প্রাণী বলি নিজেদেরকে, আরো বড় হইলো। গরু ছাগল আমরা আমাদের সাথে ইনক্লুড করে ফেললাম, তো আরো মানে বড় হইলো জিনিসটা, তাই না? তারাও আমাদের সাথে একই সূত্রে বাঁধা হয়ে গেল, আমরা সবাই একসাথে মিলে। আমাদের এখানে কিন্তু এরকম আসতো আর কি যে ভাই আপনাদের কথা শুনে খুব ভালো লাগে, হ্যাঁ, এবং আপনারা ঠিকই বলতেছেন, কিন্তু ভাই আমাদের চেয়ে যেগুলো বেশি বলো ভাই, ওরা ধর্ম ছাড়া করবোটা কি? হ্যাঁ, ওগুলোর জন্য তো ধর্ম দরকার ভাই। এটার জন্য তো এরকম একটা মাইন্ডসেট নিয়ে অনেক আসতো না এরকম যে ওদের জন্য দরকার আছে কিন্তু ধর্মটা, কারণ ওরা তো ওদেরকে কিভাবে বুঝাইবেন ভাই, ওদের জন্য ধর্ম দরকার আছে। আচ্ছা আসিফ ভাই বলবো,
এরকম কি কিছু ভাই, এরকম কি কিছু যে আমরা আপনার জন্য দরকার নয় বাট তাদের জন্য দরকার আছে, তারা অযোগ্য এই ধরনের বলছি আমি। ঠিক আছে, আপনি বুঝে থাকেন হয়তো বা আমার বদলে যে ফরাজ ভাই এটা হয়তো ফেভারিট টপিক, এটা যে ভারতীয় এবং সনাতনী এগুলো তো ওনার খুব পছন্দের, উনি হয়তো এখানে ঢুকে যেতে পারেন ভাই। আমি ফারাজ ভাইয়ের সাথে তো বলতেই পারতাম, কারণ ফারাজ ভাই অনেকক্ষণ থাকেন আর আমার রাতের সাথে ম্যাচ করে। আসিফ ভাইয়ের সাথে আমার ম্যাচ করে না, কিন্তু আসিফ ভাইয়ের সাথে ম্যাচ করে না বলে টাইম ম্যাচ করে না, কিন্তু আসিফ ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাই, কারণ ওনার যেহেতু বিচার ইয়েটা অনেকটা ভালো, উনি এটা বলতে পারবেন। সেটা আমার মনে যে সন্দেহটা এসছে বা যেটা প্রশ্নটা একটা এসছে বেশ কিছুদিন ধরে, সেইটা নিয়ে আমি একটু এইটা কোয়ারি করছিলাম। আমি একটা কথা বলছি, মানে এখান থেকে পাইছেন, মানে যেটা আপনি যেটা নিয়ে আপনি ইয়ে করতে পারেন, যে দেখতে পারেন যে নেগেটিভ সাইডটা কি। আমি তো মানে ওইটাই বুঝতেছি না যে আমি এটার এগেইনস্টে বা ফর এ এটার সাপোর্ট করব নাকি ভাই এটার যে অপোজ করব। এটার জন্য আমার বুঝতে লাগবে যে কি ইকবাল ভাই এইগুলো রাতে ধরুন আসিফ ভাই তো বেশিক্ষণ থাকবেন না, আমি ওনার সাথে কথা বলে নিই, আপনার সাথে অনেকক্ষণ কথা বলা যাবে যদি দরকার হয়, মানে আমরা পরেও কথা বলি। না ভাই, আমরা সবাই মিলেই কথা বলি ভাই, আমরা সবাই মিলেই কথা বলি। আপনি তাহলে এক সেন্টেন্সে কি আপনার মূল পয়েন্টটা বলতে পারবেন? যে বলেন, এইভাবে স্টেটমেন্টটা দিবেন যে ধর্ম ছাড়া একটা রাষ্ট্র চালানো সম্ভব না, এইভাবে একটা সেন্টেন্সে আমি ইন্ডিয়ার পয়েন্টেই বলছি। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান পয়েন্টেই আমি বলছি। দেখুন, যে যে জায়গাগুলোয় ভারতের যে জায়গাগুলোতে অহিন্দু বলুন বা অসনাতনী বলুন, যেসব জায়গায় কালচারগুলো ডমিনেট করছে বা ডমিনেটিং এরিয়া মানে পজিশনে রয়েছে, সেই সব জায়গাগুলো কিন্তু ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করছে। সেটা ধরুন আপনার নাগাল্যান্ড। আচ্ছা, আশ্চর্য, যদি কোনো একটা জনগোষ্ঠী মনে করে যে ভারতের সাথে আমাদের থেকে আমাদের অধিকারগুলা, আমাদের যে রাইটগুলা সেগুলা ফুলফিল হচ্ছে না, ওই অঞ্চলের অধিকাংশ মানুষ যদি এটা মনে করে, তাহলে আপনি কোন আহ্লাদে তাদেরকে কথার মাঝখানে একটু কথাটা একটু শোনেন। মনে করেন আসামের মানুষজন মনে করতেছে, আসামের সব মানুষ মনে করতেছে যে ভারত হচ্ছে আমাদের উপরে ডমিনেট করতেছে, আমরা ভারতের সাথে থাকতে চাই না, ভারত হুদাহুদি আমাদেরকে আটকায় রাখছে তাদের রাষ্ট্রের ভিতরে, এইটার সাথে আমরা একমত না। তাহলে আপনি কোন আহ্লাদে তাদেরকে জোরপূর্বক মাইরা পিটা এক সূত্রে বাঁধবেন? এক সূত্রে তো তারা থাকতে চাচ্ছে না, তারা তো বলতেছে যে আমরা তোমাদের সাথে থাকতে চাই না। তাহলে তাদেরকে জোরপূর্বক কেন আপনি একসাথে রাখবেন ভাই? আসিফ ভাই, আরেকটা কথা হচ্ছে কি জানেন, উনি যে সমস্যাটা দেখাচ্ছেন, মানে ধরেন ওর যারা কিনা সেপারেট হতে চাচ্ছে, এই যে তাদেরকে যদি হঠাৎ মানে ধর্ম বলা যে না আমরা সব এক ধর্মের, তাতে কি যে কারণে তারা সেপারেট হতে যাচ্ছে ওটা চলে যাবে ভাই, ওই সমস্যাটা উধাও হয়ে যাবে। হ্যাঁ, তারা যদি রাইট, তাদের অধিকার হরণ করা হয়েছে বা তাদেরকে শোষণ করা হইতেছে, এইটা তো তাতে মানে ইয়া হয়ে যায় না, উধাও হয়ে যায় না এই অভিযোগটা। বা অভিযোগটা এমন তো না যে ধর্ম তাদের দিয়ে দিলাম, ওই ধর্ম দিলাম, এবার তো তোদের অধিকার তোরা পায়ে গেলি, এবার খুশিতে নাচতে থাক, এটা তো তারা হবে না, তাই না? আচ্ছা, এবার বলবো আমি নর্থ ইস্টের কথা বলছিলাম, এবার আমি বলি যে কাশ্মীরের কথা। কাশ্মীরে কি হয়েছে? কাশ্মীর আলাদা হতে চাইছে, সেটা কিসের জন্য? কাশ্মীরের বেশিরভাগ মানুষ যদি আলাদা হতে চায়, তাহলে আপনি কোন আহ্লাদে, কোন অধিকার বলে? আপনার কি অধিকার আছে? আপনার কি অধিকার আছে যদি কাশ্মীরের সব মানুষ যদি আলাদা হইতে চায় ভারত থেকে, আপনার কি অধিকার আছে তাদেরকে একই সূত্রে গাঁথবেন, গেথে আপনি তাদেরকে ভারতীয়তে তারা ভারতীয় হতে চাচ্ছে না, তারা বলতেছে আমরা ভারতীয় না, আমরা উই ডোন্ট গিভ এ ফাক অ্যাবাউট ভারতীয়, এটা তারা বলে দিচ্ছে। তারপরে কেন তাদেরকে আপনি কি যুক্তিতে তাদেরকে আপনি মানে একটা ধর্ম খাওয়াই দিবেন? খাওয়াই দিলে তারা ললিপপের মতো এটা চুষতে চুষতে বলবে আমরা ভারতীয়। না, তাদের তো কখনো বলা হয় না, কারণ ভারতবর্ষ তো ডেমোক্রেটিক কান্ট্রি, ভারতবর্ষে তো কাউকে তো সেইভাবে তো ধর্ম দিয়ে তো তাকে বিচার করা হয় না, ধর্ম দিয়ে বিচার করা হয় না। কিন্তু আমার বক্তব্যটা ছিল যে আজকে ধরুন শুধুমাত্র সেখানে মুসলিম মেজরিটি হয়ে গেছে বলে সেই জায়গাটা বলছে আলাদা হবে,
এবার ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওই অঞ্চলের মানুষ ডিসাইড করবে, ওরা ডিসাইড করবে না তো কে ডিসাইড? আপনি ডিসাইড করবেন নাকি? আশ্চর্য। ওরা যদি আলাদা হইতে চায়, মুসলিম মেজরিটি যদি আলাদা হইতে চায় ওই অঞ্চল, এটা আপনি তাদের হয়ে ডিসাইড করতে পারেন না তো। আশ্চর্য। আমি উদ্ভট সব কথাবার্তা ভাই। আমি এইটা বলতেছি না যে তাদের ডিসিশনটা রাইট নাকি রং, সেটা আমি বলতেছি না। আমি এইটার বিরোধিতা করি যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন, এইটার বিরোধিতা আমরা করি, কিন্তু তার মানে তো এইটা না তাদের তো এটা রাইট, তো এটা আছে তাদের। তারা যদি চায়, তাদের অঞ্চলের সব মানুষ যদি চায় ধর্মের ভিত্তিতে আমরা রাষ্ট্র গঠন করব, এই অধিকার তো তাদের আছে। আচ্ছা, তাহলে এরপরে বলবে যে ভাষাগতভাবে আমরা আলাদা হব, যেটা একটা সময় দ্রাবিড়রা চেয়েছিল, দ্রাবিড়িয়ানরা চেয়েছিল। তাহলে এই তো এবং আপনি তাদেরকে মাইরা পিঠে মানে ঠান্ডা রাখবেন নাকি? মাইরা পিঠে তো আর হয় না, মারপিট তো আর সেখানে করা হচ্ছে না, মারপিট করা হচ্ছে না, তাদের বোঝানো হচ্ছে, তাদের সেটা করা হচ্ছে যে সব ব্যাপারগুলো এক বা একই সূত্রে, যেহেতু মানে বিগিনিং থেকে এখনো পর্যন্ত লেভেন চুস ধরায় দিবেন যে আমরা সবাই একই সূত্রে। দেখুন আদি শঙ্করাচার্যের বাড়ি ছিল কেরালা, আদি শঙ্করাচার্যের বাড়ি ছিল কেরালা, উনি চারদিকে 4টে মঠ স্থাপন করেছেন। সেটা ভুল ঠিক, আমি সেগুলো যাচ্ছি না, কিন্তু তিনি ভারতবর্ষটাকে এক জায়গায় বাঁধার যে চেষ্টা করেছিলেন, সেটা সেইভাবে বাঁধার চেষ্টা করেছিলেন। একটা সময় হচ্ছে না ভাই, হচ্ছে না, এই সমস্ত দেয়া হচ্ছে না ভাই। মিথ্যা স্বপ্ন ভাই। আর কি আপনার কি আর কোনো পয়েন্ট আছে বা আর কিছু? না, এটা আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইছিলাম। না, আমি আমার পয়েন্ট বলে দিয়েছি যে কোনো কিছু দিয়ে কোনো জনগোষ্ঠী যদি মনে করে তারা এই রাষ্ট্রের সাথে থেকে তাদের অধিকারটা হরণ হচ্ছে, এমনকি ইনফ্যাক্ট বাংলাদেশের পার্বত্য অঞ্চলের যারা আদিবাসী, তারা যখন বাংলাদেশ থেকে স্বাধীন হতে চেয়েছে, আমি তাদের সমর্থন করেছি। আমি বাংলাদেশের সমর্থন করিনি, আমি তাদেরকে সমর্থন করেছি। যদিও আমি নিজে একজন বাঙালি, কিন্তু আমি তাদেরকে সমর্থন করেছি। এবং আমি এটাও ঘোষণা করেছি যে যদি কখনো বাংলাদেশের পার্বত্য অঞ্চলের আদিবাসীরা যদি স্বাধীনতা সংগ্রাম করে, আমি আমার সম্পূর্ণ সমর্থন তাদেরকে দিব, আমি বাঙালিকে সমর্থন দিব না। যদি কোনো জনগোষ্ঠী তাদের নিজেদের আলাদা রাষ্ট্র চায়, ওই অঞ্চলের মানুষ যদি চায় যে আমরা আলাদা রাষ্ট্র গঠন করব, আমরা আলাদাভাবে থাকবো, এদের সাথে আমরা থাকবো না, এদের সাথে থেকে আমাদের অধিকারটা লঙ্ঘিত হচ্ছে কোনো না কোনো ভাবে, এটা যদি তারা মনে করে, তাহলে তারা তাদের মতো রাষ্ট্র গঠন করবে। অসুবিধা কোথায় এখানে? তাহলে তো হেরিটেজ কালচার বলে কিছু থাকবেই না। হেরিটেজ কালচার তো আরো থাকবে না কেন? কি করে থাকবে? আপনি ধরুন, আপনি এগুলা হচ্ছে কি ইরানে হেরিটেজ কালচার আছে, ইরানে হেরিটেজ কালচার আছে নাকি না সেটা এটার সাথে কিভাবে প্রাসঙ্গিক হইলো? না, তার কারণ হচ্ছে এক একটা যখন ভাই একটু মাথাটা একটু খাটায় তারপর আপনি চিন্তা ভাবনা করেন। ইরানে হেরিটেজ কালচার আছে নাকি নাই সেটা, এটার সাথে ইরান কি কার কাছ থেকে আলাদা হয়ে ইরান হইছে? মানে আপনি কি মানে কিছু, এখন তো মনে হচ্ছে যে কিছু একটা খাইছেন আপনি। কোথা থেকে কি বলতেছেন এই সমস্ত? কিছু খাইনি। একটা সময় তো ইরানেও তো একটা, ইরান কি কারো থেকে আলাদা হইছে? মানে ওরা কি, আমি আপনাকে যে উদাহরণটা দিয়েছি, বাংলাদেশে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রের একটা অংশ স্বাধীনতা চাচ্ছে, আমি বলেছি তাদেরকে আমি সমর্থন করি, তারা যদি চায় তাহলে তারা আলাদা হয়ে যাবে। ইরান কাদের থেকে আলাদা হয়েছে? ইরানেও তো সেই ধর্মের জন্যই ইরান কাদের থেকে আলাদা হয়েছে? প্রশ্নের উত্তর দেন। ইরানেই ছিল। লোয়ার লেভেলের কথাবার্তা হচ্ছে ভাই, সরি ভাই, এইগুলা কথা আর বলা যাচ্ছে না, আপনি বিদায় নেন ভাই। এইভাবে কথা বলা সম্ভব না, কিছু বোঝেন না, আগা মাথা কিছু বোঝেন না।